হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তার আগে বলো, গরম কেমন পড়েছে? আমাদের এখানে তো দারুণ গরম পড়েছে। তোমাদের কি বলো, প্রচণ্ড গরম। তো যাই হোক, কম বেশি তোমরা সবাই জানো এখন বাবার বাড়িতে আছি। আর কালী পুজো তো ভ্লগ দেখেছো আশা করি সবাই। তো এখন হচ্ছে কালী পুজোর পরের দিন অনুষ্ঠান হবে। আর তার আগে বলো তো, তোমরা কি কেউ খড়কুটো সিরিয়াল দেখো? তো ভাবছো যে কেন এই কোশ্চেনটা করলাম। তো তার কারণ আছে, কারণটা তোমাদের পরেই বলবো, সব এখন বললে তো হবে না। তো যাই হোক, আমি কিন্তু খুব একটা সিরিয়াল দেখি না, খুব একটা কি সিরিয়াল দেখিই না, বাট তবুও তো যাই হোক পরেই তোমাদের বলছি এটার ব্যাপারে। তো যাই হোক চলো, এখন আমি ছাদে এসেছিলাম কারণ নিচে সবাই হই হই করছে, তো সেই জন্য ভাবলাম ভ্লগটা ওপর থেকেই শুরু করে আসি। তো যাই হোক চলো, এখন নিচে যাব। তো ওরা কি করছে না করছে দেখি, আমার দিদিরা কি করছে, সোনারা সব কি করছে। তো ভ্লগটা তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো এই যে দেখো, আমার শেষ দিয়ে এখন বসে বসে সব জিনিস টিনিস গোছাচ্ছে, মানে কালকে পুজো টুজো দেখে এসেছে তো এলোমেলো হয়ে আছে সব কিছুই। তো গুছিয়ে গুছিয়ে রাখছে, মানে আমাদের এরকমই হয় জানো, চার বোনে এক জায়গায় হলে কার কোনটা জিনিস মানে সব ওলট পালট হয়ে যায়। তারপরে খাওয়া দাওয়া করে বিকালবেলা চলে গেছিলাম একটু আমাদের বাঁধের সাইডে ঘুরতে, কারণ এত গরম পড়েছে। তো ভাবলাম একটু মাঠের হাওয়া লাগিয়ে আসি গায়ে। তারপর মাঠ থেকে ঘুরে টুরে এসে দেখো সন্ধে সন্ধে প্রায় হয়ে এসেছে। বাচ্চা পার্টিগুলোকে নিয়ে চলে যাচ্ছি আমি একদম পুজো তলাতে। এই যে দেখো পুজো তলায় চলে এসেছি, কারণ দিদিরাই বললো যে যা ওদেরকে নিয়ে ঘুরে আয়, আমরা একটু খাবার দাবার তৈরি করে নিই, কারণ অনুষ্ঠান তো দেখতে আসতে হবে তাই না। তো সেই জন্য তাড়াতাড়ি খাবার দাবার তৈরি করছিল দিদিরা, আর আমি ওদেরকে নিয়ে চলে এসেছিলাম পুজো তলায়। দেখো এখন পুরো ফাঁকা, আর স্টেজও তো এখন সাজানো হচ্ছে। তো তোমাদের বলেই দিই, তোমাদের প্রথমেই কেন বললাম যে খড়কুটো সিরিয়াল দেখো কিনা। তো আজকে হচ্ছে খড়কুটো সিরিয়াল থেকে একটা অভিনেত্রী আসবে, সাজি না সাজি বলে, আমি ঠিক জানি না, আমি যদি ভুল বলে থাকি কমেন্টে জানিও। তো যদি কেউ দেখে থাকো সে তো জানবেই, খড়কুটো সিরিয়াল যদি কেউ দেখে থাকো তো সেই আসবে। তো তাকে দেখতে গিয়ে যা অবস্থা হয়েছিল তোমাদের কি বলবো। আর যাই হোক, তোমরা তো ব্লগটা দেখলেই বুঝতে পারবে কি হয়েছিল না হয়েছিল। তো আর এখন আমার রাজকন্যা কি করছে দেখো, ফটফট করে হেঁটে যাচ্ছে, ফাঁকা মাঠ পেয়েছে একদম, মানে ফটফট করে হাঁটছে। আর এই যে দেখো পুজোতলা পুরো একদম ফাঁকা, মানে এখন কেউ নেই, কেউ থাকবে কি করে, এখন তো অনুষ্ঠান হচ্ছে না। তো ওদেরকে নিয়ে এই ফাঁকা জায়গাতে ঘুরতে আসলাম। আর ফাঁকা জায়গায় ঘুরতে এসে ওরা দেখো দুষ্টুমি শুরু করে দিচ্ছে, মানে এইদিক সেইদিক হেঁটে চলে যাচ্ছে। আর আমার রাজকন্যা তো মানে ও দুষ্টুমি একাই 100, ওর একাই হলেই চলবে, আর কাউকে লাগবে না। কিন্তু যখন ওরা মানে আমার দিদির সব ছেলে মেয়েগুলো এক জায়গায় হয় না, আমার রাজকন্যাও কিছু কম যায় না ওদের থেকে বরং বেশি। ওরা যখন এক জায়গায় হয় তখন মানে এক একটা মানে আরও মানে বেশি দ্বিগুণ হয়ে যায় ওদের দুষ্টুমি। তো যাই হোক, এখন যাচ্ছি সেলফি তোলার জায়গাটায়। পুজোর দিন তো মানে বাপরে বাপ, দেখেছো তোমরা, প্লেস তো পাচ্ছিলাম না, মায়ক করে নিয়ে মানে জায়গা খুঁজে নিয়ে ছবি উঠেছি। আর এখন আমার রাজকন্যা দেখো আইসক্রিম খাচ্ছে, দেবো না কিন্তু শুনবে না। তো এই যে সবাইকে একটা করে আইসক্রিম কিনে দিলাম, কি আর করব, বললাম নে, কম বাজারের মধ্যে এই আইসক্রিমটাই আছে এখন। তো আর যা গরম পড়েছিল আইসক্রিমটা খেয়ে ভালোই লাগছিল। তো যাই হোক সবাই আইসক্রিম খাচ্ছে, আর আমার রাজকন্যাও কি বাদ যাবে, ওকেই আমার থেকে দিচ্ছিলাম। আর মেলাতলা পুরো একদম ফাঁকা, আর কত নোংরা পড়েছে দেখো, মানে বলার মতো না। তো যাই হোক, সরিয়ে দে না রে, না না হাততালি সোনা। তো তোমরা দেখতে পাচ্ছ আমার রাজকন্যা কত কাজের মেয়ে, এতক্ষণ শুধু ওর নামে বদনামি করছিলাম বলে, একদমই না। আমার রাজকন্যা দেখো কত কাজের, ও রুটি বেলছে, ওর রুটি বেলা দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি, মানে ও সত্যি প্রপারলি ভাবে যেমন আমি রুটি বেলি সেইভাবেই ঠিক রুটি বেলছে, মানে পাচ্ছে না কিন্তু ওর চেষ্টাটা জাস্ট দেখো। আর আমরা সবাই মিলে হাততালি দিচ্ছিলাম, ও আরও উৎসাহ পাচ্ছিল, ও দেখছে, তোমরা তো দেখতেই পাচ্ছ, হাসাহাসি করছে আর করছে, মানে রাজকন্যা সবাইকে মানে এখানে চমকে দিয়েছে পুরো। তো আমার দিদি ওর সাথে একটু মজা করছিল। তো যাই হোক, ওর মানে কাজ করার মানে খুব ঝোঁক ওর, আমি যেটা দেখেছি ওকে। তো ও জল ভরতে যাবে, রুটি বেলবে, এরকম বাচ্চা আর কি করা যাবে। তো এই যে দেখো সবাই খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছি, দিদি বোনে ম্যাচিং ড্রেস পরেছে, ওই ড্রেসটা
ড্রেসটা আমি আজকেই কিনে এনেছিলাম। সত্যি কথা বলতে আমার এই ড্রেসটা দেখে খুব পছন্দ হয়েছিল, ভাবলাম আমি রাজকন্যার জন্য কিনে আনি। সামনে আমার অনেক অনুষ্ঠান আছে, আর আমার রাজকন্যার স্টেজের লাইটিংগুলো দেখে একদম চুপ করে দাঁড়িয়ে আছে, মানে ও ভাবছে কি হচ্ছে। আর স্টেজটা কিন্তু দারুণ সাজিয়েছিল, মানে কোনো কলেজে মানে সোশ্যাল হলে যেমন স্টেজ করে পুরো ঠিক এরকম স্টেজই করেছিল এখানে। আর তো মানে অভিনেত্রী আসবে বলে কথা, স্টেজটা তো একটু দারুণ করে সাজাতে হবে, তাই না? আর আলোর ফোকাসগুলো এমন এমন পড়ছে চোখে, একবার তো তাকানোই যাচ্ছে না। আর আমার রাজকন্যা একভাবে তাকিয়ে আছে ওই দিকেই। তো দিদি বোনে ম্যাচিং করে ড্রেস পরে এসেছে খড়কুটো সিরিয়ালের অভিনেত্রীকে দেখবে বলে, কিন্তু শেষ পর্যন্ত আর দেখতে হয়নি ওদেরকে। যদি খড়কুটো সিরিয়ালের অভিনেত্রী যদি 2:30টার সময় আসে তখন কি বাচ্চারা জেগে থাকতে পারে? বসে থেকে থেকে আমরা প্রায় বোর হয়ে গিয়েছিলাম, কখন আসবে কখন আসবে। প্রায় 2:30টায় এসেছে, আর উঠেছিল তো প্রায় 3টেই, 3:30টেই নেমে গেছে, মানে এরকম। তো ওরা ঘুমিয়ে পড়েছিল, ওদেরকে আমরা বাড়িতে শুইয়ে দিয়ে এসেছিলাম। তো যাই হোক, আর দেখো আমিও একদম রেডি, আর ওরা দু বোনে খেলা করছে। আমার রাজকন্যা ওই যে দেখো এদিকে বাচ্চাগুলো বসে আছে, ওদের কাছে চলে যাচ্ছে, ওদের কাছে বেলুন আছে, ও ওখান থেকে বেলুন নিয়ে নেবে। তো ওকে একটু ও তো একভাবে বসে থাকতে পারবে না, তো ওই জন্য ওকে আমি ঘুরতে নিয়ে এসেছিলাম একটু। আর আমার দিদির মেয়ে এসেছিলো, ও হেল্প করছিল আমাকে। মানে এত ছটপট করে, যারা যারা এরকম বাচ্চা নিয়ে আছো এখন তারা তো জানবে, বলো কীরকম ওরা ছটপট করে। তো একবারও থির হয়ে বসবে না, ও শুধু এই দিক ওই দিক ঘোরাঘুরি করবে, মানে যতই ঘুরতে দাও যতই ঘোরাও ততই ওর কম। তো যাই হোক, ও এখন বেলুন নিয়ে খেলা করছে, তো চলো ওর একটু খেলা করা দেখে নিই। বেলুন ফেটে গেছে। কত ছিল বেলুনটা? কি জানি 10 টাকা। পাইপটাই কুড়ি নিয়ে আয়, তাহলে তোমার হবে। তারপর আর কি বসে বসে খিদে পেয়ে গেল, ভাবলাম আইসক্রিম খাই। আইসক্রিম খাওয়ার খুব ইচ্ছে ছিল, এমনিতেই গলা তো ধরে আছে। আর এই যে ভিডিও ক্লিপটা দেখতে পাচ্ছ, এটা নাগরদোল্লাই চাপার। এই যে বাচ্চাগুলো, মানে আমার দিদির ছেলে মেয়েগুলো, ওদের যে দোলনাতে চাপবই, আর চাপার পর রিয়াকশান দেখো, এত চেঁচাচ্ছে আরও ঘোরাও আরও ঘোরাও। আমার লিটারালি ভয় লাগছে, ওদের ভয় লাগছিল না। ওরা আরও চিৎকার করছিল, আরও জোরে ঘোরাও আরও জোরে ঘোরাও, মানে কি বলবো আর। তো আর এখানে আলোর ফোকাস তো দেখে মাথা মানে খারাপ হয়ে যাচ্ছে, তাকানোই ছিল না স্টেজের দিকে, মানে এতই চোখে লাগছিল। তারপরে ভাবলাম দূর বসে থেকে থেকে ভালো লাগছে না, উঠে পড়ি। তারপরে একটু ঘুরতে আসলাম, আমার বান্ধবীর সাথে একটা দেখা হয়ে গেল, তো খুব সুন্দর লাগছিল ওকে। তো আমার রাজকন্যা মায়ের কাছে আছে, তো ওকে দিয়ে এসছি একটু বাইরে। আর এই যে দেখো এই এসেছে, আমি তো দেখতেই পেলাম না, তোমরা যদি দেখতে পাও কমেন্টে জানিও। ওই যে মানে প্রচুর লোক ঘিরে নিয়ে যাচ্ছে। তারপরে এই যে দেখো নাচানাচি করে চলে গেল। আমি আর তার আগে মানে পরের ভিডিওগুলো নিতে পারিনি, তো ওই যে ডান্স করছে একটু হাত মেলালাম, মানে হাত মেলাতে গিয়ে কি অবস্থা, এত ভিড় হয়েছে, মানে তবু যাই হোক আমি হাত মিলিয়েছি, আমার এটা খুব ভালো লাগছিলো। আমি চিনি না, দেখিও নি সিরিয়াল, তবুও মানে সামনাসামনি দেখবো, এরকম চান্স কি কেউ ছাড়ে? তো যাই হোক এত ভিড় হয়েছিল, তো যাওয়াই যাচ্ছিল না, যদিও একটু সেলফি টেলফি নেবো বলে মানে কোনো মানে অপশানই নেই, দেখতেই তো পারছো এত ভিড়। তো তারপরে আর কি আমরা একটু নিজেদের মতো ঘোরাঘুরি করছিলাম, চলে গেল সিরিয়ালের অভিনেত্রী। তো তার পরের দিন ছিল হচ্ছে হোলি, তো সবাইকে আমি হ্যাপি হোলি জানিয়ে দিই, অনেক পরে জানাচ্ছি যদিও বা। আর আমি কিন্তু প্রথম হোলিটা আমার মনের মানুষের কাছ থেকেই নিয়েছি। আমি তোমাদের দাদাভাই স্পেশালি আমাকে রং মাখাবে বলেও এসেছিলো, আগের বছরেও এসেছিলো, তখনও তো আমি এখানেই ছিলাম। আগের বছরেও হোলি আমার বাপের বাড়িতেই কেটেছিল। তো যাই হোক এখন ওকে আমি রং মাখাচ্ছি। আর কালকে তো অনুষ্ঠান দেখে প্রায় 3:30 বেজে গেছিলো, তাই এসে ঘুমোচ্ছিলাম। ও বলছে যে ঘুমোচ্ছে এখনও ওঠেনি, সারপ্রাইজ দেবো বলে। তারপরে আমাকে ডাকলো দিদিরা, তারপরে ও আমাকে রং মাখালো। আমি মুখও ধুইনি এখনও পর্যন্ত, হাতে ব্রাশ আছে। তো আমি ভাবলাম দাঁড়াও তুমি আমাকে রং মাখিয়েছো, আমি তোমাকে রং মাখাবো না? তো এই যে ওকে রং মাখিয়ে দিলাম, এবার আমরা সোনামাকে রং মাখাবো। ও স্যান্ডো গেঞ্জি পরে দাঁড়িয়ে আছে, মানে সকাল তোমাদের দাদাভাই এসেছিলো, প্রায় সকাল বলা চলে না, কিন্তু আমাদের কাছে সকাল ছিল সেটা। তো যাই হোক রং ভং মাখামাখি হচ্ছে এখন। আর আমার বর রং নিয়ে এসেছে, মানে ও সবাইকে রং মাখাবে। মানে কেউ যদি বলে আমি রং মাখবো না, আমার রঙে অ্যালার্জি আছে বা কিছু আছে, ও শুনবে না, ও রং মাখাবেই। তো যাই হোক ও সবাইকে রং মাখিয়ে গেছে। তো ফার্স্টে আমাকে মাখিয়েছে, তো খুব ভালো লাগছিল যে ও রং মাখাতে এত দূরে এসেছে। তো আমার কাছে নতুন কিছুও ছিল না, ও আমাকে বলেই ছিল যে আমি যাব তোমাকে রং মাখাতে, কারণ ও তো ছিল না, ও পুজো টুজো দেখে চলে গেছিলো বাড়ি।
তো যাই হোক, এখন আমার বর সবাইকে রং মাখিয়েছে, এবার 4 জন মিলে ওকে রং মাখাবো। তো এখন ওকেই রং মাখানো হচ্ছে, আর ওকে প্রত্যেকবার যখন রং মাখাচ্ছি তারপর মাত্রই ও আয়না দেখছে কেমন লাগছে আমাকে, কেমন লাগছে। আর ও জানো রং মাখাতে যাতে ওকে না পারে কেউ, মানে আমি যাতে আগে রং মাখাতে পারি সেই জন্য বাঁধের রাস্তা দিয়ে এসেছে। তো রোড দিয়ে আসেনি, যদি কেউ রং টং মাখিয়ে দেয় আমার আগে। তো ভালো লাগছিল শুনে যে ও এতটা স্যাক্রিফাইস করে এসেছে। তো যাই হোক, তারপরে ও বাড়ি চলে যাচ্ছিলো। তো আমার দিদিরা বলছে দাঁড়াও দাঁড়াও, এখনও রং মাখানো হয়নি, আবার রং মাখাবো, তোমার তো মানে সবই ফাঁকা দেখতে পাচ্ছি, ভালো করে তো রং লাগাইনি। তো সেই জন্য আমার বড়দি আবার চলে এসেছে ওকে রং মাখাতে, ওর রং নিয়েই ওকে মাখানো হচ্ছিল, ভাবো তো। তো যাই হোক, আর রং মাখার পর মুখগুলো খুব সুন্দর লাগছিলো, স্পেশালি এই লাল রংটা হেভি সুন্দর। এই আবিরগুলো খুব সুন্দর, একদম মিহি টাইপের। আর এক ধরনের আবির পাওয়া যায় সেগুলো বালির মতো, আমার ঠিক সেগুলো পছন্দ না। আর এই রঙগুলো খুব ভালো, মানে জল দিলেই উঠে যায়। তো অন্যান্য রং টং দিলে না সেগুলো উঠতে চায় না, মুখে দাগ হয়ে যায়। তো যাই হোক, প্রত্যেকটা কালার ও 6টার মতো কালার এনেছিল, প্রায় 6টা কালারই ভালো ছিল। তো যাই হোক, ওকে দেখা কোন কেমন করে ভূত করে দিচ্ছে আমার দিদি। তো ভালোই লাগছে, ব্লু ব্লু, যদি এরকম কালারের চুলটা হতো আরও ভালো লাগতো, তাই না? তো যাই হোক, চলো এখন রং টং মাখানো হয়ে যাক, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। হোলি বলে কথা, বড় থেকে বাচ্চা কেউই বাদ যাবে না, তাই না? তো এই বাচ্চাগুলোকেও কেউ বাদ দেয়নি, দেখো সবাই রং মাখিয়েছে, আমার রাজকন্যাকেও ছাড়েনি। তো যাই হোক, এই দুটো রাজকন্যাকেও রং মাখিয়ে দিয়েছে। এটা হচ্ছে আরুষি, আর না সিনথিয়া না, আরুষি কুমির, আর এটা হচ্ছে শ্রেয়সী পাত্র। তো যাই হোক, ওরা এখন রং মাখছে নিজেদের মতো। তো যেটা বলবো বলে, তো হোলির দিন দেখো চলে এসেছি বিকালবেলা দিদিকে নিয়ে সোনার দোকানে নিজের ইচ্ছেটা পূরণ করতে। তো কি ইচ্ছে ছিল, কি পূরণ করলাম সব তোমরা পরের ভ্লগে দেখতে পাবে। আর বলছি, যেটা ছোট বাচ্চা নিয়ে আসলে যা হয়, আমার রাজকন্যা দেখো না, সব মানে খাওয়ার মশলা ছিল সেটাকে ফেলে দিয়েছে। আর বেচারি আমার বড়দিকে দেখো পরিষ্কার করতে হচ্ছে, মানে কি বলবো, বলছে ক্যামেরা করিস না, ক্যামেরা করিস না, এরকম করছে, মানে এত দুষ্টুমি করছিল যে বলার মতো না। তো তবু কি বলবো, এই যে সোনার দোকানে দাদাটা ছিল তার ব্যবহার প্রচণ্ড ভালো। এই যে দাদাটাকে বললাম একটু হাই করে দাও, দাদাটা খুব ভালো আর খুব ফ্রেন্ডলি, মনেই হচ্ছিল না যে ফার্স্ট টাইম দেখছি। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানিও। তো দেখা হচ্ছে নতুন কোনো ভ্লগের সাথে, আর ভ্লগটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। টাটা, বাই বাই।